ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ কিতাবে সহিহ সনদে হাদিস এনেছেন। তিনি নিজেই হাদিসটি উল্লেখ করে নিচে সহিহ লিখে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবী মুস্তাফা বলতেছেন, আমার বেঁচে থাকা তোমাদের জন্য উত্তম, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উত্তম। কারণ আমি আমার কবরে জিন্দা থাকব, তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবেন। যদি তোমাদের নেকি দেখতে পাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, যদি তোমাদের গুনাহ দেখতে পাই তোমাদের পক্ষে হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেন, আজন নবী কান্দে উম্মতের জন্য কবরে। বলে কি বলে না? বলে। এটা হাদিস দ্বারা প্রমাণিত আছেন বাবা। আমরা গুনাহ করছি, নবী দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। কিছু লোক বলছেন নবী মরে গেছেন, তো কি করে দেখবে? বলে কি বলে না বাবা? কিন্তু মনে রাখবেন, নবীগণ নিজের কবরে সহ শরীরে তেমনই জিন্দা আছেন যেমন দুনিয়াতে জিন্দা ছিলেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখছেন, নবীগণের ইন্তিকালের পর তাদের স্ত্রীগণ অন্য কোথাও বিয়ে করতে পারবেন না, তাদের স্ত্রীকে বিয়ে করা হারাম। নবী পাকের তারকা, নবী পাকের মাল সম্পদ বন্টন হবে না। আমি মরে যাব, আমার সম্পদ আমার বেটা বেটিতে ভাগ হয়ে যাবে। নবীর সম্পদ বন্টন কেন হবে না? ইমাম কাজী আয়াজ বলছেন, নবীগণকে মত আছে কিছু সময়ের জন্য, কিছু সময়। ইমাম কাজী আয়াজ আমার মতন মৌলবি লয়, 3 লক্ষ 4 লক্ষ হাদিসের হাফেজ। তিনি লিখতেছেন, 1000 বছর পূর্বে ওই কবরে নবীর আত্মা যখন বের করা হয়, কিছুক্ষণের জন্য তাদেরকে মত আসে, আবার তাদের আত্মা কিয়ামত পর্যন্তকার জন্য ফিরিয়ে দেওয়া হয়। তারা নিজের কবরে জিন্দা থাকে আর নিজের কবর থেকে যেখানে খুশি সেখানে যেতেও পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য নবীর তারকা বন্টন হবে না, নবীর স্ত্রীকে কেউ বিয়ে করতে পারবে না। কোন ব্যক্তি যদি বলে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, একে জানোয়ার তো বলা যাবে, একে মানুষ বলাও যায়। এ কুকুর চাইতেও খারাপ, একে চিনে রাখবেন। আমার আপনার নবী বলছেন, মুসনাদে বাজ্জার রেকর্ডিং করেন, একটা হাদিস কোন মায়ের লাল যদি জাল প্রমাণ করতে পারে আমি 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দিয়ে যাব। নবী পাক বলছেন, মুসনাদে বাজ্জার কিতাবে হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সহিহ মুসলিমের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীকে মেরাজের রাত্রিতে দেখলাম, তিনি নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবী তিনার ইন্তিকালের 1000 বছর পর আমার নবী তিনার কবরে দেখছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। রাসূল পাক বলতেছেন, মিশকাতুল মাসাবি 121 বা 22 পৃষ্ঠার হাদিস, রাসূল পাক বলতেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আনতাকুলা আজসাদাল আম্বিয়া ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদ, জমিনের উপরে, আনতাকুলা আজসাদাল আম্বিয়া, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। ফা নবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর সমস্ত নবী জিন্দা, ইরযাকু, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। এই পৃথিবীর মুসলমান, ওই সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক বলতেছেন, আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম কাবা ঘরের পাশে, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। তালবিয়া কাকে বলা হয়? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হাজীগণ হজ করতে গিয়ে এই দোয়াটা পাঠ করে, এটাকে তালবিয়া বলা হয়। আমার নবী মুস্তাফা সাহাবীকে বলছেন, এই আমার সাহাবী, এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। ইউনুস নবীকে দেখলাম, তিনি লাল রঙের উটে সাওয়ার হয়ে গেলেন। এই হাদিস অন্য কিতাবে নয়, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ মুসলিমে হাদিস চলে আসা, সহিহ হওয়ার দলিল। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, আল্লাহর নবীগণ হজের মাসে নিজের কবর থেকে এসে কাবার তাওয়াফ করে, ইন্তিকালের পরেও তারা হজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীগণ ইন্তিকালের পরে হজ করে, নবীগণ ইন্তিকালের পরে নামাজ আদায় করে,
পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছেন, নবীগণ নিজের কবরে সহশরীরে জিন্দা আছেন, সারা পৃথিবীতে তাসাররুফ করতে পারেন, সহশরীরে আসমান জমিনে যেখানে খুশি সেখানে কবর থেকে যেতে পারে। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন পাকের প্রখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে আলুসির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন, নবী নিজের কবরে জিন্দা আছেন সহশরীরে আসমান জমিনে কুল কায়নাতে যেখানে খুশি নবী মুস্তাফা সেখানে যেতে পারে, আল্লাহ শক্তি দিয়ে রেখেছেন। এই সেম কথা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন, দয়ার নবী মুস্তাফা নিজের উম্মতের আমলের প্রতি হাজিরও আছেন এবং নাজিরও আছেন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন যে আমি নিজেই নবী মুস্তাফাকে জাগ্রত অবস্থায় ৭৫ বার দেখেছি। কিন্তু আহলে হাদিসদের ইমাম দেওবন্দীদের ইমাম ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। বলছে কি, নবী মরে মাটির সাথে মিশে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী যেমন দুনিয়াতে জিন্দা ছিলেন, নিজের কবরও জিন্দা আছেন। তিনাদেরকে মত আসেন কিছু সময়ের জন্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এবার এখানে একটা কথা পরিষ্কার করে দিই বাবা, ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখেছেন, নবীর ইন্তিকাল এবং জীবিত অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই। তিনি জীবিত অবস্থায় যেমন দেখতেন ইন্তিকালের পরেও তেমন দেখে, জীবিত অবস্থায় যেমন শুনতেন ইন্তিকালের পরেও তেমন শুনে। এই জন্য যে তিনি ইন্তিকালের পরেও সহশরীরে জিন্দা আছেন। সেম কথা ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবে লিখেছেন, নবী পাকের হায়াত ও মওতের মধ্যে কোনো তফাৎ নাই। সেম কথা ইমাম কাজী আয়াজ লিখেছেন, নবী পাকের হায়াত মওতের মধ্যে কোনো তফাৎ নাই। এটাই বিশ্বাস ইমাম মুল্লা আলী কারি ২.৫ লক্ষ হাদিসের হাফিজ 11 শতাব্দীর মুজাদ্দিদ মক্কা মদিনার ইমাম নিজেই মিরকাতের মধ্যে এটাকে বিশ্বাস করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী কি দেখতে পেতেন? রাসূল পাক বলছেন, আমার উম্মত আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। রাসূল পাক বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন সাহাবায়ে কেরামকে সঙ্গে করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন। জিয়ারত করার পর আমার আপনার নবী মুস্তাফা মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। রাসূল পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন। বুখারী শরীফের হাদিস, নবী পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতে হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। जिंदाबाद, जिंदाबाद। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। সহিহ মুসলিমে হাদিস, রাসূল পাক বলছেন, ফারাইতু মাশারিকাহা মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। ইমাম হাইসামি মাজমুজ জাওয়াইদে হাদিস নিয়েছেন, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়া দুনিয়া কুল্লাহা, কুল কায়নাতকে আল্লাহ পাক আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন, গচ্ছিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা হবে আমি মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এখানে একটা কথা আপনাকে বলে দিই, নবী পাক ইন্তিকালের পরও যেমনই দেখবেন যেমন তিনি দুনিয়াতে দেখতেন। এখন একটা কথা বলেন, যেই নবী পাক 7 আসমানকে ছিদ্র করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত রাস্তা, জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশের সাইড পার করবেন 500 বছরের রাস্তা, সেখান থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের রাস্তা, এই 7 আসমানকে পার করে জান্নাতের হাউজে কাউসার, যেই নবীর চক্ষু মোবারক জমিন থেকে 7 আসমানকে ছিদ্র করে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, সেই নবী মুস্তাফা গুম্বাদে খাজরার তলায় 2 মণ মাটির তলা থেকে নিজের উম্মতকে দেখার ক্ষমতা
রাখে আমার আল্লাহ ক্ষমতা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। পৃথিবীর মুসলমান নবী পাক জিন্দাবাদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে বুঝুন, সম্মানকে বুঝুন। এই ভারতবর্ষের মাটিতে যখন তারা দেখলো ইংরেজরা এখানে তো হুকুমত টিকানো মুশকিল যদি মুসলমানকে না ভাগ করে, আজ থেকে 1450 বছর পূর্ব থেকে নবী পাকের যুগ থেকে জঙ্গে খান্দাকে, জঙ্গে উহুদে, আপনার জঙ্গে খান্দাকে, জঙ্গে বাদারে, কারবালার প্রান্তরে হাজারো যুদ্ধের ময়দান সংগঠিত করে ইহুদি খ্রিস্টানরা দেখেছে তলোয়ারের সঙ্গে যুদ্ধ করে গোলা বারুদ দিয়ে মুসলমানকে পরাজয় করা যাবে না, যুদ্ধ করে পরাজয় করা যাবে না, জঙ্গের ময়দানে পরাজয় করা যাবে না, এই মুসলমানকে ক্ষিধার্ত অবস্থায় রেখে পরাজয় করা যাবে না। পানি বন্ধ করে কারবালার মাটিতে ইয়াজিদ দেখেছে হুসাইনকে হারাতে পারেনি, হুসাইনীদেরকে পিপাসিত রেখে হারাতে পারা যাবে না, ক্ষিধার্ত অবস্থায় রেখে পরাজয় করা যাবে না। মুসলমানকে কি করে হারানো যেতে পারে? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা একমত হয়ে বলেছেন তাদের অন্তর থেকে মুহাম্মাদে আরবীর মোহাব্বতকে বের করে নাও, তারা জিন্দা অবস্থায় মরে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের অন্তর থেকে শুধু নবীর মোহাব্বতকে বের করে নাও, আদবকে বের করে নাও। নবীর আদব যদি না থাকে বাবা, কোঠির ভিতরে ধান না থাকলে যেমন কোঠি খোকলা হয়, মানুষ মুসলমানের মধ্যে রাসূলের আদব যদি না থাকে ওই মুসলমানের কোনো দাম থাকে না, কোনো দাম থাকে না। আপনার অন্তর থেকে নবীর মোহাব্বতকে কিভাবে বের করা হচ্ছে? নবী গায়েব জানে না, নবী আমাদের কোনো খোঁজ রাখে না, মরে গেছেন, শেষ হয়ে গেছেন, মাটির সাথে মিশে গেছে। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবী পাক আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা, এ সব আহলে হাদিসদের কিতাবে লেখা আছে, একটাও মিথ্যা না। আমার গাড়িতে কিতাব রাখা আছে, কেউ চাইলে আসুক, আমি দেখাতে প্রস্তুত আছি। কিসের দ্বন্দ্ব আমাদের? আহলে হাদিসরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবীকে চামার চাইতে নোংরা, তাই দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নামাজে গরু ছাগলের শরণ আসলে নামাজ হবে, রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না, তারা লিখেছে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। আর পৃথিবীর মুসলমান নবী পাকের কেউ যদি বেয়াদব করে, শুধু এটা নয়, বর্তমান জামানাতে আহলে হাদিসদের বড় মৌলবি আছে বাংলাদেশে, আব্দুর রাজ্জাক নাম। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবীর মুখে গন্ধ ছিল। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবী কিয়ামতে ফাল ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবী নিজের স্ত্রী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না, তো আমাদেরকে কি চিনবে? কিন্তু আমার নবী কি বলছেন? কিয়ামতের মাঠে প্রত্যেক নবী উম্মতকে তাড়িয়ে দিবেন, ফিরিয়ে দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমি সুপারিশ করে পাপীদেরকে কিয়ামতের মাঠে খোদার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর ক্ষমতাকে কেউ নাপতে পারবে না। কিছু মার্কেটে মৌলবি বেরিয়েছে, এরা আবার বলতে চায় নবী ইন্তিকালের পরে কোনো উপকার করতে পারে না। তো 50 ওয়াক্তের নামাজ তো আল্লাহ ফরজ করেছিলেন 6 নম্বর আকাশে মুসা আলাইহিস সালাম। চিন্তা করেন মুসা নবী ইন্তিকালের পর 6 নম্বর আকাশে, আর এ বুদ্ধুর বেটা বলছে নবী কবর থেকে আসতে পারে না। জি ভারতের গাঁজা খেয়ে পড়েনি তো আমেরিকার গাঁজা খেয়ে পড়েছে। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আজমাত একটু লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান। ওই কিয়ামতের মাঠে কিছু মৌলবি সাহেব বলে যে আল্লাহর নবী আমাদের কোনো উপকার করতে পারে না। বলেন আমি মিথ্যা বলছি বাবা? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যে বলে ঠিক বলে, কারণ ওদের তো নবী কোনো উপকার করবে না, নবী তো উপকার সুন্নিদের করবে। ও যখন কিয়ামতের শাফাতের জন্য দৌড়বে, ফারিস্তারা জাহান্নামের কোড়া নিয়ে এমন করে মারবে বেটাকে, এক মুক্কাতে জাহান্নাম পাঠিয়ে দেবে। তোর আকীদা ছিল নবী কিছুই করতে পারে না, আর কিয়ামতের নবীর সুপারিশ নিতে এসো। आला हजरत बोलছেন आज लो उनकी पन्हा आज मदद मांग उनसे कल ना मानेंगे कियामत को अगर मान गया आज के मानो नबी দিতে পারে তবে কিয়ামতে তোমাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আজকে অস্বীকার করে কিয়ামতে মানবে বেটা, কিয়ামতে তো ইহুদিও জেনে যাবে।
খ্রিস্টানও জেনে যাবে, হিন্দুও জেনে যাবে, জৈন জেনে যাবে, বুদ্ধিস্টও জেনে যাবে, সব ধর্মের লোক বিশ্বাস করবে মুহাম্মদ রাসূলুল্লাহ যা কিছু নিয়ে গিয়েছিল সব সত্য ছিল। তো কিয়ামতের মাঠে মানা ইহুদিদের চরিত্র, এই জমিনের উপরে মানা আবু বকর সিদ্দিকের চরিত্র। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ এখানে দুটো মাসলা সুবহানাল্লাহ। আপনাদেরকে বয়ান করব বাবা। আমার আপনার নবী ইন্তিকালের পর উপকার করতে পারে কিনা। 50 ওয়াক্তের নামাজ নিয়ে নবী পাক আসছেন। মুসা নবী 6 নম্বর আকাশে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কি দিয়েছেন? আমার নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী বলছেন হুজুর খবরদার আপনার উম্মত পারবে না, কমিয়ে নেন, যান 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 যান, আপনার উম্মত কমজোর হবে, পড়তে পারবে না। আমি তো আপনার আগে গিয়েছি দুনিয়াতে, আমি জানি, অভিজ্ঞতা আছে। আমার নবীকে সুন্দর পরামর্শ দিয়ে মুসা আলাইহিস সালাম পাঠালেন আল্লাহর কাছে, 5 ওয়াক্তের নামাজ কমিয়ে নবী নিয়ে আসলেন। আবার মুসা নবী দাঁড়িয়ে আছেন, হুজুর কি হলো? বলেন 5 ওয়াক্তের কমানো হলো। নবী বলছেন আরো যান, আরো যান। মুসা আলাইহিস সালাম 9 বার পাঠালেন, 45 ওয়াক্তের নামাজ কম করিয়ে মাত্র 5 ওয়াক্তের নামাজ নবী পাক নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এটাও আপনার উম্মত পারবে না, কমিয়ে নেন। নবী পাক বলছেন বারবার আল্লাহর দরবারে যেতে আমি লজ্জা পাচ্ছি। বারবার গিয়ে আল্লাহ পাককে গিয়ে, মানে বুজুর্গ ব্যক্তির দরবারে যদি আপনি বারবার যান, সাধারণত আমাদের সাধারণ বুজুর্গ তো আল্লাহ সরাসরি আল্লাহ পাকের হাবিব বলছেন বারবার খোদার দরবারে গিয়ে আরজি পেশ করাতে এটা আমি লজ্জা পাচ্ছি, আর যেমন। আর এটাও যদি কমিয়ে নিত আমার উম্মত পড়বেটা কি? এ তো 5 ওয়াক্তের থাকলো, এটাও শেষ হয়ে গেলে আমার উম্মত জান্নাত কি করে যাবে, নেকি কি করে কামাবে? এখন আপনাকে বলতে চাই, যেটা আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, মুসা আলাইহিস সালামের ইন্তিকালের 1000 বছর পর নবী পাক মেরাজে যাচ্ছেন, আর 45 ওয়াক্তের নামাজ মুসা নবী পরামর্শ দিয়ে, আমার নবীকে পরামর্শ দিয়ে কমিয়ে 5 ওয়াক্তের নামাজ থাকছে। যারা বলে নবী ইন্তিকালের পর উপকার করতে পারে না, তাদের প্রতি ফরজ তারা যেন 50 ওয়াক্তের নামাজ পড়ে। কারণ মুসা নবী ইন্তিকালের পর 45 ওয়াক্তের নামাজকে পরামর্শ দিয়ে কম করিয়েছে। আমাদের আকীদা ইন্তিকালের পরেও নবীগণ উম্মতের উপকার করতে পারে, আমরা 5 ওয়াক্তের পড়ব। যাদের আকীদা উপকার করতে পারে না তারা 50 ওয়াক্তের নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন তারাও বলে না মুসা আলাইহিস সালাম এটা আমাদের উপকার করেছেন। তখন তারাও বলে, মানে 50 ওয়াক্তের নামাজ যদি পড়তে হয় বাবা, তো কাফন দাফন সব সাথে নিয়ে যেতে হবে, মসজিদের ভিতরেই কবরস্থান বানাতে হবে, জানাজা ঠিক থাকবে না, বুঝতে পারছেন? আর দুনিয়াতে কিছু করতে হবে না, জোহর শেষ আসর শুরু, আসর শেষ মাগরিব শুরু, খালি ছুঁইকেই চলে যাও না। এই জন্য পৃথিবীর মুসলমান নবীগণ ইন্তিকালের পরেও উম্মতের উপকার করতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। এটি হাদিসের কিতাব। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম তিরমিজির ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ। এই কিতাবে হাদিস নাম্বার 32002। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে সহিহ বলেছেন। এই হাদিসটিকে ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে সহিহ বলেছেন। এই হাদিসটিকে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে ওমর ফারুকের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো মতে বৃষ্টি হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু মারা যায় পিপাসার কারণে। একজন সাহাবী যিনার নাম হলো বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কবর মুবারকে, রওজা মুবারকে গিয়ে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মতি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন, বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই আরজি পেশ করে হযরতে বেলাল বিছানাতে এসে ঘুমিয়েছেন। রাতে আমার আপনার নবী স্বপ্নে এসেছেন। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রা আল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সত্যি আমাকে দেখলো, শয়তান আমার রূপ নিয়ে আসতে পারে না। নবী পাক স্বপ্নে এসে হযরতে বেলালকে বলতেছেন আমার উমরকে বলিও বৃষ্টি হবে। সকালবেলা হযরতে বেলাল হযরতে উমরকে গিয়ে বলছেন আমি নবীর রওজাতে গিয়ে তিনার কাছে আরজি পেশ করেছিলাম, তিনার ওসিলা তলব করেছিলাম, তারপর উনি বলেছেন স্বপ্নে এসে বৃষ্টি হবে। যেমন এই কথা
কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়েছে, পুরো এলাকা পানিতে ভিজে গেছেন। এই পৃথিবীর মুসলমান এই হাদিসটিকে আমার জানা মতে 7 থেকে 8 জন ইমাম সহিহ বলেছেন। পৃথিবীর কোন ইমাম এই হাদিসকে জয়ীফ বলেনি। এখন আপনাকে বলতে চাই, সাহাবায়ে কেরাম নবী পাকের ইন্তিকালের পর নবীর রওজাতে গিয়ে এমন ভাবে কথা বলছেন যেমন নবীর জীবিত অবস্থায় কথা বলতেন। সাহাবায়ে কেরামের আকীদা, নবী দুনিয়াতে থাকাকালীনও উম্মতের সাহায্য করেছেন, ইন্তিকালের পরেও মুস্তাফা উম্মতের উপকার করতে পারে, যেটা সাহাবীর আকীদা, ওটাই হচ্ছে সুন্নি মুসলমানের আকীদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে আমরা আকীদা নিয়েছি। আমাদের দল আমেরিকার টাকাতে চলে না। 2 দিনে ফুটপাতে ফাটাং করে মসজিদ তৈরি করে দিলাম। মসজিদের জেরার আমাদের এলাকাতে তৈরি হয়। দেখবেন এলাকাতে 2-3টা ফুটকা মাল বেরিয়ে গেল, মসজিদ তৈরি করে দিল। কোথায় টাকা পেল? আর বাপের টাকা। খবর লাগান তো খেতে পাই না, মসজিদ তৈরি করে মুসলমানের মধ্যে ফুক দেওয়ার জন্য, মুসলমানদেরকে বন্টন করার জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা ওসুল যাকাতে আমাদের আকীদা আমেরিকার ফান্ডিংয়ে চলে না, সুন্নি জামাত চলে। খাজা মঈনুদ্দিন চিশতির দুয়ার বরকতে, গৌসে আজমের দুয়ার বরকতে, আল্লাহ পাকের নবীর ফাইজান মুবারকে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টোটোওয়ালা সবর এখানে বাড়ি। কত টাকা আছে? 786 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক ইন্তিকালের পরেও উম্মতের সাহায্য করেছেন। গরীবুল হাদিস কিতাবে সহিহ সনদে হাদিস এসেছেন, আব্দুল্লাহ ইবনে উমরের ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। তিনি আছেন কোথায়? ইয়ামান দেশের দিকে। আর ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল, পাও কাজ করে না, ওষুধ খাচ্ছে ভালো হয় না। তো তাবিঈনগণ পরামর্শ দিচ্ছেন, উযকুর আহাব্বান নাস ইলাইকা, আপনি যাকে সব চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাক দেন, সাহায্য চান, আপনার পাও ঠিক হয়ে যাবে। হযরত ইবনে উমর বলছেন, ফাকালা ইয়া মুহাম্মাদ, এই মুহাম্মদ আমার সাহায্য করো। সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারবালার মাটিতে ইমামে হুসেনের দেহের পাশে দাঁড়িয়ে হযরতে যায়েনব নবী পাকের খানদানের লোক, মা ফাতেমার মেয়ে, ইমামে হুসেনের বোন, নবী রওজার দিকে মুখ করে বলেছিলেন, ইয়া মুহাম্মাদা, এই মুহাম্মদ আমাদের সাহায্য করো, এই মুহাম্মদ আমাদের সাহায্য করো। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালাতে লিখছেন, জিদ্দের ময়দানে সাহাবায়ে কেরামের মাথার টুপিতে লেখা থাকতো, ইয়া মুহাম্মদ ইয়া মনসুর, এই মুহাম্মদ আমাদের সাহায্যকারী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম ইন্তিকালের পরেও নবী পাকের রওজাতে যেতেন, আল্লাহর নবীর কাছে আরজি পেশ করতেন, আল্লাহ তাদের বেড়াকে পার করতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলি, আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান খাঁ ভোপালী, মাসরে সিদ্দিকি তাদের কিতাবে লেখা আছে, সিদ্দিক হাসান ভোপালী আহলে হাদিসদের ইমাম বলতেছেন, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, এই ইবনে তাইমিয়া আমার সাহায্য করো, এই ইবনে কাইয়িম আমার সাহায্য করো। তো ওদের ইমাম ওদের মৌলবীর কাছে সাহায্য চাইছে, এটা পাক্কা ইমাম। আর কেউ যদি বলে ইয়া গস আল মাদাদ, ইয়া রাসূল আল মাদাদ, এটা শিরক হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে নবী পাককে স্মরণ করলে শিরক, ওদের মোল্লাকে ওদের ইমাম যদি ডাকে, এটা ওদের নিকটে ঈমান। এই জন্য পৃথিবীর মুসলমান নবীর হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। যেমন ভাবে সাহাবায়ে কেরাম নবীর জীবত্ব অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করেছেন, সম্মান করেছেন কিয়ামত পর্যন্ত, তেমন ভাবে নবীকে না দেখে সম্মান করা উম্মতের প্রতি ফরজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলবো বাবা, কিয়ামতের ময়দানে, জি কিয়ামতের ময়দানে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে কি করবে না? এই সুপারিশের ব্যাপারে 4টা হাদিস শোনাবো, 4টাই সহিহ। 2টি বুখারী থেকে শোনাবো, আর 2টি হাদিস এই 6টা সহিহ হাদিসের মধ্য থেকে শোনাবো। হাদিসটি শোনাবো না, বক্তব্য শেষ করে দেবো, বলেন শুনবেন? কিয়ামতের মাঠে নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। এটাও বুখারী শরীফ থেকে প্রমাণ। নবীও সুপারিশ করবেন, ওলিও সুপারিশ করবেন, আলিমরাও সুপারিশ করবেন। এটা নবী পাকের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত।
এখন যারা ওয়াহাবি মতের আছে এরা বলছে নবী নিজে টেনশনে থাকবে তো আমাদেরকে কি বাঁচাবে। এরা নবীর সুপারিশকে বিশ্বাস করে না। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি নবীর সুপারিশকে অস্বীকার করে সেই ব্যক্তি ইসলামের দৃষ্টিতে মুসলমান থাকে না। আল্লাহর নবী সুপারিশ করবেন এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তো হাদিসটি শোনার পূর্বে আপনাদেরকে বলবো, মসজিদের উন্নতি কল্পে কোনো জোর জবরদস্তি কোনো চাপ নাই, তবে সহযোগিতা করা ধর্মীয় কাজে এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, আমার নবী মুস্তাফারও আদেশ আছে। আল্লাহর হাবিব বলছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, যেই ব্যক্তি দান করে আল্লাহ পাক তার বালা মুসিবতকে দূর করে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সেরকম দান উঠাতে জানি না, তবে আমি মাত্র 20 জন বাবা ভাইদেরকে বলবো 500 টাকা করে মাত্র 20 জন ব্যক্তি দেন, তাড়াতাড়ি দেন, তাহলে আমি হাদিসটি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, নিজের ঈমানকে তাজা করবে। এটাকে দিয়ে দেন। কি নাম বাবা আপনার? সাইরুল ইসলাম, একজন বাপজি আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। একজন হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। আর 19 জন। লেট করলে আপনাদের লস হবে, একটু তাড়াতাড়ি না লিয়েছেন রাখিয়ে দেন, পরে দিবেন, কোনো সমস্যা নাই নাকি? কেডা? উমর, উমর আলী নামের আরেকজন ভাই আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব উমর আলী সাহেব 500 টাকা। আপনার নাম কি? কানো মিস্ত্রি ভাই আমার 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব কানো মিস্ত্রি সাহেব একটু জোরে বলো জিন্দাবাদ। জিন্দাবাদ। তিনজন হয়ে গেল। কি নাম বাবা? সাইন হোসেন, একটা ছোট বাচ্চা 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক তার জ্ঞানকে বৃদ্ধি করুক, তাকে ভালো শিক্ষায় সুশিক্ষিত করুক। মাশাআল্লাহ। আপনার নাম কি বাবা? ফাইসুদ্দিন বাবা 500 টাকা। আপনার নাম? ইনজামুল হক ভাই 600 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ। জিন্দাবাদ। 7 জন হয়ে গেল। 7 জন হলো আর মাত্র 13 জন। একটু তাড়াতাড়ি করেন বাবা, তাড়াতাড়ি করেন। যত তাড়াতাড়ি করবেন তত ভালো। নিয়ে আসেন মজুরি, নিয়ে আসেন। কি নাম আপনার? মুর্তজা হোসেন বাবা আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এটা কি দিয়েছেন? মফিজ 3000। মফিজ ভাই আমার 3000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব মফিজ সাহেব 3000 টাকা দান। জিন্দাবাদ। বারাকাল্লাহ। কি নাম? মাসিদুল আলম, একটা ছোট বাচ্চা 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক তাকে বড় করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সকলে দানকে আল্লাহ কবুল করুক, বালা মুসিবত থেকে হেফাজত করুক। দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। কি নাম আপনার? আপনার মা, আপনার নাম? মুর্তজা হোসেন, মা 500 টাকা আর 20 কিলো ভুট্টা। কে লিখছে? হ্যাঁ লিখেলেন, মাশাআল্লাহ। আপনার নাম কি বাবা? ইরতাজালি, ইরতাজালি বাবা আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দ্বীনে ইসলাম আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। শাকির, মৌলানা শাকির মৌলভী সাহেব নাকি? আচ্ছা, আপনার মামা শাকির সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করুক, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আল্লাহ সকলের দানকে কবুল করুক, সকলের রুজি রোজগারে বরকত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, আমি আপনাদেরকে বলতেছিলাম কিয়ামতের মাঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এখানে একটা কথা মনে রাখবেন, কেউ কেউ নবীর সুপারিশকে অস্বীকার করেছে যারা বদ আকীদা জাহান্নামী ফিরকার লোক। তবে কোরআন এবং হাদিসের মোতাবিক যাদের আকীদা
তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কিতাবটির নাম হচ্ছে সুনানে ইবনে মাজা। এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে ইমাম ইবনে মাজা হাদিস এনেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দুটি অপশন দিয়েছেন। কি দিয়েছেন বাবা? দুটা জিনিস দিয়েছেন। আজকের ভাষায় অপশন বলে। প্রথম হচ্ছে আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত হবে, বিনা হিসাব কিতাবে আপনার উম্মতের অর্ধেক লোককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম অপশন, বিনা হিসাব কিতাবে যদি রাসূলে পাকে কোটি কোটি উম্মত হবে, আরব খারব হবে, তার মধ্য থেকে অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে আমার আল্লাহ জান্নাত দান করবেন। নবী পাক আলাইহিস সালামকে জিবরিল বলছেন, হুজুর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে শাফাআত। আপনি হয়তো শাফাআতকে গ্রহণ করেন, নচেত আপনার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, আপনি এটাকে গ্রহণ করেন। আল্লাহু আকবার কবিরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, এ জিবরিল আমিন, আমি শাফাআতকে গ্রহণ করলাম। কি গ্রহণ করলাম বাবা? শাফাআতকে গ্রহণ করলাম। শাফাআতকে গ্রহণ করার কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় বিনা হিসাব কিতাবে, আর অর্ধেক উম্মত কোথায় যাবে বাবা? কথা বলেন। আর অর্ধেক উম্মত কোথায় ছুটাছুটি করবেন? তাই নবী পাক বলছেন, জিবরিল, আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, এই অপশনটা আমি চাই না, আমাকে শাফাত দিয়ে দাও। আমি শাফাতকে গ্রহণ করলাম। কিয়ামতের মাঠে অতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এক উম্মত জাহান্নামে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে চলে আসলেন বিরাদর ইসলাম।